হ্যালো ফ্রেন্ডস, প্রিয়াঙ্কা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। আমার আজকের রেসিপি বাটার নান আর গার্লিক নান। বাড়িতে বিনা ওভেন আর তন্দুর ছাড়াই খুব সহজেই নরম তুলতুলে নান বানানো হয়। সঠিক প্রসেস সহ আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক বাটার নান আর গার্লিক নান কিভাবে বানানো হয়। নান বানানোর জন্য এখানে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 300 গ্রাম ময়দা আর নিয়ে নিচ্ছি 200 গ্রাম আটা। আমি এখানে আটা ময়দা মিশিয়ে করছি, তবে আপনারা শুধু ময়দারও করতে পারেন। এখানে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনেরও কম বেকিং সোডা, হাফ টেবিল স্পুন বেকিং পাউডার, 2 টেবিল স্পুন চিনি আর হাফ টেবিল স্পুন লবণ, 3 টেবিল স্পুন সাদা তেল। এবার সমস্ত উপকরণ আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব 200 গ্রাম টক দই। টক দইটা দিয়ে ময়দাটা আবারও মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এরপর এতে যদি জল প্রয়োজন হয় তখন আমি এখানে দিয়ে দেব দুধ। এখানে আমি হালকা গরম দুধ ব্যবহার করছি, তবে এখানে আপনারা জলও ব্যবহার করতে পারেন। জলটা অবশ্যই হালকা একটু গরম নেবেন। এবারে খুব ভালো করে অল্প অল্প দুধ দিয়ে ময়দার ডোটা মেখে নেব। খুব বেশি পাতলাও হবে না আর শক্তও হবে না। এবার ওপর থেকে অল্প করে তেল দিয়ে এটা 2 ঘন্টার জন্য রেখে দেব সেট হতে। 2 ঘন্টা পর ফিরে আসি। 2 ঘন্টা পর আবারও ময়দাটাকে মেখে নেব। দেখুন 2 ঘন্টা পর ময়দাটা কতটা ফুলে উঠেছে। এটা আরেকটু মেখে নিয়ে এ থেকে লেচি কেটে নেব। ঠিক যেমন পরোটা লেচি বানাই তার থেকে একটু সাইজে বড় হবে। লেচিটা ঠিক এইভাবে মুড়ে নিয়ে তারপর হাতে করে গোল করে একটা মসৃণ বল আকার করে নিতে হবে। এবার কোনো রকম তেল আর আটা গুঁড়ি ছাড়াই কিন্তু এটা বেলে নিতে হবে। এটা যে কোনো শেপেরই বানাতে পারেন, গোলও বানাতে পারেন আবার লম্বাও বানাতে পারেন। এখানে আমি ওভাল করব। এবার ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য কালো জিরে আর দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। আবারও একটু বেলা দিয়ে বেলে নেব। এতে করে ধনেপাতা আর কালো জিরেটা ময়দার মধ্যে খুব ভালোভাবে বসে যাবে। উপর থেকে হালকা করে বাটারও ব্রাশ করে দিতে পারেন। এখানে আমি অল্প করে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। অপর পিঠটা হাতের তালুতে নিয়ে হালকা করে জল লাগিয়ে দিতে হবে। খুব ভালো করে জলটা বুলিয়ে নিয়ে তারপর এটা তাওয়ায় দিলে তাওয়ার মধ্যে খুব ভালোভাবে এঁটে যাবে। এবার হালকা হাতে প্রেস করে তাওয়ার মধ্যে চেপে চেপে বসিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে 2 মিনিট এটা হতে দেব। দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে। যখন পুরোটা ফুলে উঠবে হালকাভাবে সেই সময় 1 থেকে 1.5 মিনিট পর এটা গ্যাসের ওপরে সেঁকে নেব। তাওয়াটাকে উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে একটু সেঁকে নিলেই একদম রেডি আমাদের বাটার নান।
দেখুন ওপরে হালকা একটা কালার আসবে, খুব বেশি পোড়াবেন না। এইভাবে সেঁকে নিলেই কিন্তু খুব ভালোভাবে সেঁকা হয়ে যায়। এবার খুব সহজেই কিন্তু এটা উঠে আসবে। খুন্তির সাহায্যে হালকা করে একটু তুলে দিলেই সাইডগুলো উঠে চলে আসবে। এবার এর ওপর দিয়ে হালকা করে বাটার ওপর দিয়ে থুপে দিতে হবে। দেখুন ভিতর থেকে ভীষণই স্পঞ্জি আর একদম সফট হয়েছে। বাটারটা ওপর থেকে হালকা করে থুপে দেবেন, কখনোই বুলিয়ে দেবেন না। আমাদের বাটার নান কিন্তু একদম রেডি। এইভাবেই বাটার নান খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর দোকানের থেকেও ভীষণ সফট তৈরি হবে। এরপর গার্লিক নান, একই ডো দিয়ে বানাবো গার্লিক নান। এটাও ঠিক ওভাল করে বেলে নেব। খুব বেশি মোটাও রাখবো না, আবার বেশি পাতলাও হবে না। লম্বা করে বেলে নিয়ে এর ওপর থেকে দিয়ে দেব সামান্য রসুন কুচি। এখানে আমি রোস্টেড রসুন ব্যবহার করছি, আপনারা এখানে কাঁচা রসুনও ব্যবহার করতে পারেন, তবে রসুনগুলো খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। আর দিয়ে দেবো হালকা করে ধনেপাতার কুচি। এটাও ওপর থেকে একটু বেলে নেব, এতে করে রসুন আর ধনেপাতাটা খুব ভালোভাবে আটার মধ্যে বসে যাবে। একইভাবে অপর পিঠটা জল বুলিয়ে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেব। হাতে করে প্রেস করে একটু বসিয়ে দিতে হবে, যাতে পুরো নানটা ফুলে না যায়। তার জন্য ওপর থেকে কাঁটা চামচ করে একটু গর্ত করে দিতে হবে, তাহলে পুরোটা ফুলে উঠবে না। এটাও ঠিক সেম প্রসেসে 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে এক পিঠটা হয়ে গেলেই তাওয়াটা নিয়ে গ্যাসের দিকে উল্টে দিতে হবে। এইভাবে পুড়িয়ে নেব হালকা করে। বিনা ওভেন আর তন্দুর ছাড়াই কিন্তু বাড়িতে গ্যাসের মধ্যে এইভাবে নান বানিয়ে নিতে পারবেন। একদম ফ্লেভার হবে কিন্তু দোকানের মতো, আর খুবই সফটভাবে বানিয়ে নেওয়া যায়। ওপর থেকে এটাও হালকা করে বাটার ব্রাশ করে দেব। আমাদের গার্লিক নানও একদম রেডি। খুব সহজেই বাড়িতে বানানো হয়ে যায়। যে কোনো চিকেনের রেসিপির সাথে বা পনিরের রেসিপির সাথে এটা খাওয়া যায়। দারুণ টেস্টি একটি রেসিপি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।